নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে খুব কম সময়ে চটজলদি একটা ফাঁকিবাজি রান্না আজকে দেখাবো। এই একটা পদেই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে, আর গরমে কষ্টও কম হবে। কম তেল মশলায় এই রেসিপিটা বানানো যাবে এবং পরিবারের সকলে খেয়ে কিন্তু এটা প্রশংসা করবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে পটলগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে পটলগুলোকে আধখানা করে গায়ে এরকম একটু একটু করে দাগ করে কেটে নিয়েছি, যাতে ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকে সেই জন্য। এইবারে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে নুন আর হলুদটা আস্তে আস্তে এর গায়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ার পরিমাণটা খুব বেশি দেব না, অল্প পরিমাণেই দেব। যেহেতু এর গায়ে এভাবে কাটা আছে, তাই খুব হালকা হাতে ধৈর্য ধরে কিন্তু নুন আর হলুদ গুঁড়োটা মাখাতে হবে, না হলে কিন্তু পটলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য খুব সাবধানে ধীরে ধীরে এর গায়ে নুন আর হলুদের গুঁড়োটা আস্তে আস্তে মাখিয়ে নিলাম। এইভাবে পটলটা রান্না করার সময় কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন। অনেকেই সবুজ খোসার গায়ে একটু দাগ দিয়ে নেয়, তবে এভাবে না নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন। এইবার একটা টিফিন বক্সের ভিতরে দিয়ে দিলাম প্রথমে পোস্ত বাটা, তারপরে তার ভিতরে দিলাম সর্ষে বাটা। যতটা পোস্ত তার অর্ধেক পরিমাণ সর্ষে, এখানে কালো আর সাদা দুই প্রকার সর্ষে আমি ব্যবহার করেছি। তারপরে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা পটলের গায়ে মাখানো ছিল, তাই সেই বুঝে নুনের পরিমাণটা দিতে হবে। এইবার এর ভিতরে একটু হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়োর পরিমাণটা খুব বেশি দেব না। তারপর এর ভিতরে দিয়ে দেব দুধ। এখানে একটু দুধ ঘন করে রেখেছিলাম, লিকুইড দুধ, সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ জলে গুলে দিয়ে দেবেন। এবারে সমস্ত মশলার সাথে এই দুধটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এই যে এতটা লিকুইড দুধ দেখছেন, এটা কিন্তু এতটা পাতলা থাকবে না। রান্না করার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এটা আগে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, নিরামিষ পটল ভাপা। এইভাবে যদি নিরামিষ পটল ভাপা বানানো যায় তাহলে কিন্তু এর গ্রেভিটা অনেক হয়, আর এই দুধ দেওয়ার কারণে এর গ্রেভির পরিমাণটা যেমন বাড়ে, সেজন্য ভাতটাও বেশি পরিমাণে খাওয়া যায়। তার সাথে এই গরমে এই রকম পটল ভাপা করলে সময় কম লাগে, আগুনের ধারেও বেশিক্ষণ থাকতে হয় না, খুব কম সময় চটজলদি ফাঁকিবাজি রান্না হয়ে যায়। এবার এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। সাধারণত পটল ভাপা বা যে কোনো ভাপার ক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, তবে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তার ফলে একটু কালার আসবে সেজন্য। এবার সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তবে যারা গুঁড়ো দুধ জলে গুলে দেবেন তাদের কাছে কিন্তু এই চিনি দেওয়াটা অপশনাল, কারণ গুঁড়ো দুধে একটু মিষ্টি থাকে। এখানে যেহেতু একটু মিষ্টি নেই বলেই আমি এই চিনিটা শেষে ব্যবহার করেছি। আর প্রথমে বলেছি পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন, কারণ যেহেতু এটা ভাপে কুক হবে, তাই পটলটা নরম হতে সময় লাগে যদি ওই সবুজ খোসার অংশটুকু থাকে। অনেকেই পটলের গায়ে আঁচড়িয়ে সবুজ খোসাটুকু সমেত দেন, তার ফলে পটলটা দেখতে সুন্দর লাগে, কিন্তু কুক হতে কিন্তু বেশি সময় লাগে। এবার সামান্য একটু সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটাই কিন্তু খুব কম তেল লাগলো এবং অনেকটা মশলাও কিন্তু হয়ে গেল এই দুধ দেওয়ার কারণে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। তারপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটাকে গরম করতে দেব। তবে জলটা ততটাই নেবেন যাতে টিফিন বক্সের অর্ধেক পরিমাণে জল হয়, কারণ জল যদি বেশি হয় তাহলে এটা ফুটতে ফুটতে ঢাকনার ভিতর দিয়ে অনেক সময় কিছুটা পরিমাণ জল ভিতরে চলে যায়। সেজন্যই বলেছি জলের পরিমাণ যেন টিফিন বক্সের অর্ধেক হয়। ঠিক দেখুন এরকম পরিমাণ। তারপর জলটা ফুটে ওঠার পর এই টিফিন বক্সটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে খুলে দেখাচ্ছি এটা কিভাবে ফুটতে শুরু করেছে।
আর এই উঁচু হয়ে ফোটার কারণে অনেক সময় জল বেশি থাকলে টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যায়। অনেকেই পটল ভাপা করার সময় পটলগুলোকে আলাদা তেলে ভেজে নেন। আমি মনে করি পটল যখন ভাপাই করব তখন সেটা টিফিন বক্সের ভিতরে দিয়ে ভাপাটাই বেটার, তার ফলে খুব সফট হয়। পটল এমনিতেই খুব বেশি শক্ত সবজি নয়, তাই টিফিন বক্সের ভিতরে দিয়ে ভাপালে এটা কিন্তু ভালোভাবেই কুক হয়ে যায়, আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কারণ ভাজলে সেক্ষেত্রে আরও কিছু তেল অ্যাড হয় এর ভিতরে। সেজন্যই আমি এটা ভাজি না, শুধুমাত্র টিফিন বক্সের ভিতরে দিয়ে এটাকে কুক করে নিচ্ছি। এইবার এটা সম্পূর্ণরূপে হয়ে এসেছে, দেখুন ঢাকনা খুলেছি, ফোঁটাটাও কমে গেছে, জলের পরিমাণটাও অর্ধেক হয়ে গেছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে ফুটতে দিয়েছিলাম। প্রথমে একটু জোর আঁচে দেবেন, তারপর মিডিয়াম আঁচে এটাকে ফোটালেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে আগে একটু ঠান্ডা করে নেব, তারপর টিফিন বক্সের ঢাকনাটা খুলব। খুব গরম অবস্থায় টিফিন বক্সের ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই, কিছুটা ঠান্ডা করে তারপর এভাবেই ঢাকনাটা খুলে নেন। এটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা ভেপার আসবে। এবং দেখুন পটলগুলো সাদা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পটলগুলো সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে। তবুও একটা কেটে আমি দেখাচ্ছি। আর তার সাথে এই গ্রেভিটা এইবার ভালো করে মিশিয়ে দেব। যেহেতু ওপরে তেল দিয়েছিলাম, তার ফলে তেলটা ওপরেই আছে, এইবারে সম্পূর্ণ গ্রেভিটার সাথে তেলটা মিশিয়ে নেব, তার ফলে আরও সুন্দর ভেপার আসবে এবং গ্রেভিটাও কতটা ঘন হয়েছে সেটা বুঝতে পারবেন। এটা যত ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। আমার এই ফাঁকিবাজি নিরামিষ পটল ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।